কি অবস্থা, ভালো আছেন? ভালো আছে, ভালো আছে। আলহামদুলিল্লাহ। আপনার যথেষ্ট প্রশংসা করলাম। আপনার এই কত বছর যাবত পাক শাকের কাজ করতেছেন? 15 বছর হয়ে গেছে এই মাদ্রাসায়। জায়গায়। যাক আলহামদুলিল্লাহ, 15 বছর যাবত তিনি আমাদের মাদ্রাসায় বাবুসির কাজ করতেছেন। আজকের যে প্রোগ্রামের যে আয়োজক সে রঙ্গিলা আপু, লন্ডন প্রবাসী, ওনাকে অসংখ্য ধন্যবাদ। মাদ্রাসায় মেহমানদারির জন্য এটা 10,000 টাকা প্রদান করেছেন। রঙ্গিলা আপুর মতো কেউ যদি এখানে খাওয়াইতে চান, আমাদের ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ সঠিকভাবে এখানে তত্ত্বাবধান করে কাজগুলো সম্পূর্ণ করে দিব। Hello guys, Assalamu alaikum. Myself Asifuddin Mahmood and welcome to my another video. Guys, আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। সো আজকের ভিডিওটা কোনো ফানি ভিডিও না, কোনো চ্যালেঞ্জ ভিডিও না। সো আজকে হচ্ছে আমাদের একটা অন্যরকম ভিডিও। গাইস, তো আজকের ভিডিওটা যেহেতু ফানি ভিডিও না, আমার মনে হয় আজকের ভিডিওটা কেউ দেখবে না। সো আজকের ভিডিওতে আমি আমাদের মাদ্রাসা দেখাবো, আর আমাদের একজন প্রিয় বোন রঙ্গিলা আপু, সে আমাদের মাদ্রাসা 10,000 টাকা দিয়েছে। সো আল্লাহ পাক রব্বুল আলামিন আপুকে নিয়ে খেতান করুক। সো আজকে আমি সেটা নিয়ে ভিডিও করবো। গাইজ, যারা এখন আমাদের চ্যানেল নতুন, এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের মাদ্রাসার দিকে। আমাদের এই মাদ্রাসাটা সবাই জানেন 1885 সালে স্থাপিত, নোয়াখালীতে এটি প্রথম, অনেক আগে, প্রায় 150 বছর আগে মাদ্রাসা। তো আমি শুধু আজকে মাদ্রাসা দেখাবো। আমরা এখন মাদ্রাসার দিকে যাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের ঘর দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ঘর, এটা হচ্ছে আমার শাশুদের ঘর। সো দুটি নতুন বিল্ডিং সামনে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমার শাশুর ঘর। সামনে দরজাতে টাইস আছে, ওটা আমাদের ঘর। আর এই হচ্ছে আমাদের বাড়ি, সবাই দান দিয়েছে। আর আমরা এখন মাদ্রাসার দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। ওয়ালাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি আসলে গত কয়েকদিন যাবত অসুস্থ, জ্বর, সর্দি, কাশ। তারপর আপনাদের সাথে আসলে দেখা। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন, কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন। এটা আমাদের বাড়ির রাস্তা। আলহামদুলিল্লাহ, একটা ভালো গেট আছে। গেটটা হয়তো দেখা যাইতেছে না, সুন্দর একটা লাক্সারিয়াস গেট। এটা খুব সচরাচর খুব একটা কোনো জায়গায় নাই। দেখতে পাচ্ছেন লটপটিয়া বড় আয়ুব সাহেবের বাড়ি। এইটা গেট, এটার মধ্যে আপনার টাইলস দিয়ে, সাদা টাইলসের উপর নীল কালারের লেখা। ওয়ালটাও দেখতে পাচ্ছেন যে আসলে খুব একটা ইন্টেরিয়ার কালারফুল, অর্থাৎ এইটা কালারের একটা কালার দেওয়া হয়েছে, যেটা খুবই আনকমন, খুবই অন্যরকম একটা ডিজাইন। আমরা নিজস্ব তত্ত্বাবধানে, বাইরের মানুষের তত্ত্বাবধানে কাজটা করা হয়েছে। এখন আমরা সার্বিক কাজগুলা দেখভাল করার জন্য মাদ্রাসার দিকে যাইতে রওনাগুলা। সো গাইজ, দেখতে পেরেছেন আমরা এখন মাদ্রাসা চলে আসছি। আমাদের একজন প্রিয় বোন রঙ্গিলা আপু, লন্ডন প্রবাসী, আমাদের মাদ্রাসা 10,000 টাকা দিয়েছে মাদ্রাসা এতিম ছাত্রদের খাওয়ানোর জন্য। আমরা আজকে আসছি, আজকে মিনিস ভাই বাজার করেছে সকাল থেকে। সো আজকে খাওয়া দাওয়া দেওয়া হবে, আপনাদেরকে সব কিছু শেয়ার করবো, আপনারা দেখবেন গাইজ। যাক, ধন্যবাদ আপুকে, যিনি আমাদের এই মেহমুদারি সার্বিক কাজটা আমি তত্ত্বাবধান করতেছি আসিফ সহযোগিতায়। আমাদের মাদ্রাসা নিজস্ব বোর্ডিং আছে, সেখানে পাক করার মতো ব্যবস্থা আছে, বাবুসি আছে, ওখানে পাক হইতেছে ইনশাল্লাহ। যিনি বাবুসি উনি অনেক ভালো পাক করেন, ওনার পাকে যথেষ্ট প্রশংসা আছে। ভালো মাদের বাবুসিরা ওনার কাছে ফেল, কারণ উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো মাদের পাক করেন। তো ওনার তত্ত্বাবধান ইনশাল্লাহ পাকের কাজটা সম্পূর্ণ হতেছে। এখন আপনারা সেখানে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের মাদ্রাসার কিচেন, যেখানে 3 বেলা পাক হয়, অর্থাৎ সকালে, দুপুরে 2 বেলা পাক হয়। এখানে 2 বেলা পাক হয়, সকালে পাক করা হয়। তখন স্টুডেন্টরা সকালে খাওয়া দাওয়া করে মাদ্রাসা ক্লাসে উপস্থিত হয়ে ক্লাস করে। তারপর দুপুরবেলা পাক হয়, তারপরে দুপুরে খাবার খায়, এরপরে বাকিটুকু রাত্রে নিয়ে যায়, তারপরে রাত্রে খাবারটা খায়। তার পাশাপাশি গ্যাসে চুলা আছে গরম করার জন্য সার্বিকভাবে। আসলে যার কথা বলতেছিলাম, সেই আসলে পাশে একটা পুকুর আছে, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, পুকুরে যথেষ্ট মাছ হয়। এটা মাদ্রাসার পুকুর। মাদ্রাসার এই পুকুরে যতগুলা মাছ হয় তা মাদ্রাসার বোর্ডিংয়ে, অর্থাৎ খাওয়ার কাজে ব্যবহৃত হয়। সার্বিকভাবে ইনশাল্লাহ এই কাজগুলো তত্ত্বাবধান করেন যিনি, সেই আমাদের ঐতিহাসিক আব্দুস সোবান ভাই। কি অবস্থা, ভালো আছেন? ভালো আছে, ভালো আছে। আলহামদুলিল্লাহ, আপনার যথেষ্ট প্রশংসা করলাম। আপনার এই কত বছর যাবত পাক শাকের কাজ করতে? 15 বছর হয়ে গেছে এই মাদ্রাসায়। জায়গায়। যাক আলহামদুলিল্লাহ, 15 বছর যাবত তিনি আমাদের মাদ্রাসায় বাবুসির কাজ করতেছেন। তো আলহামদুলিল্লাহ, আজকের কি পাক করতেছেন? আজকে আছে চিকেন ডাল আর গরুর গোস্ত বুনা, গরু গোস্ত, হ্যাঁ। আর হচ্ছে যে ওই সালাদ সালাদ
হ্যাঁ ঠিক আছে, যাই হোক উনি ওনার এই বয়সে আলহামদুলিল্লাহ মুরব্বী মানুষ, তারপরও এই বাবুসির কাজটা করতেছেন। ওনার হাতের পাক যথেষ্ট ভালো, আপনারা খেয়ে খাওয়ার পরে বুঝতে পারবেন ইনশাল্লাহ উনি যথেষ্ট ভালো একজন ব্যক্তি। আমি আবারও বলতেছি, আজকের যে প্রোগ্রামের যে আয়োজক শেরঙ্গি লাফু লন্ডন প্রবাসী, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আসলে আমাদের মেমনদারি অর্থাৎ মাদ্রাসা মেমনদারির জন্য এটা 10,000 টাকা প্রদান করেছেন। তার টাকার মাধ্যমে আমরা এই বাজার সদাইগুলো করতেছি। দেখতে পাচ্ছেন যে খাদেম সাহেব চুলার মধ্যে কাজ চলতেছে। তো যাই হোক, খাদেম সাহেব এখন কি পাক চলতেছে? গরু গোস্ত। হ্যাঁ, এখন ভাতটা নামানো হয়ে গেছে, গরু গোস্তটা এখনো দেখতে পাচ্ছেন যে পাতিলের মধ্যে এটা নাড়া লাগে, যথেষ্ট কষানোর প্রয়োজন হয়। এই জন্য খাদেম সাহেব উনি সার্বিকভাবে তত্ত্বাবধান করে কাজগুলো করতেছেন। আর ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ডাইলের কাজটা অলরেডি শেষ, ডাইল পাক শেষ হয়ে গেছে। কারণ দেখতে পাচ্ছেন যে এই যে ডাল খুব সুন্দর একটা ফ্লেভার, উপরে টমেটো ভাসতেছে। তারপরে যাই হোক, এগুলো আসলে আলহামদুলিল্লাহ এই সার্বিক কাজগুলো ইনশাল্লাহ শেষ পর্যায়ে, যেহেতু সর্বশেষ গোস্তের পাকটাই হয়, এই জন্য গোস্তের পাকটা হইতেছে যাতে করে গোস্তটা ঠান্ডা না হয়ে যায়। অর্থাৎ গরমকাল যেহেতু আগে ভাগে অর্থাৎ যদি দ্রুত পাক করে ফেলে তাহলে খাবারগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আসলে একটু বেলা করে রান্না বান্না করা হইতেছে, কারণ 2টার আগে তো আর খাওয়া হবে না। নামাজ হবে 1:30টায়, তারপর দোয়া হবে, তারপর ইনশাল্লাহ খাবার বন্দোবস্ত হবে। তো খাদেম সাহেব তো ইনশাল্লাহ যথেষ্ট কাজ করে, ওনার বকশিসের বিষয়টা আমরা দেখবো আলহামদুলিল্লাহ। যাই হোক, আসলে মুরব্বী মানুষ এই বয়সের মধ্যে আসলে যে হাড় ভাঙা পরিশ্রম করে, আমরা দেখছি তার চাইতে কম বয়সী মানুষ শুয়ে বসে খায়, যেটা বাস্তব কথা। কিন্তু তারপর উনি এই বয়সে এসে ওই যে কঠোর পরিশ্রম করেন। দেখতে পাচ্ছেন যে এখন আসলে অনেক বেশি গরম পড়ে, 38-40 ডিগ্রির মতো তাপমাত্রা। কিন্তু এই গরমের মধ্যেও উনি গ্যাসে চুলায় এই যে পাকগুলো করতেছেন। ওনাকে আমরা ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন ওনার এই কষ্টের বিনিময়ে। পাকঘর 2টা, এখানে পাকের কাজটা চলে। অর্থাৎ এখানে চুলা আছে, গ্যাসের চুলা আছে, লাকড়ির চুলা আছে। চুলা অলরেডি 2টা, একটা ব্যবহার হচ্ছে, একটা ব্যবহার হচ্ছে না। আর পাশাপাশি গ্যাস সাপোর্টিংয়ের জন্য গ্যাস রাখা হয়েছে। এই হচ্ছে আপনার গাটলা, এই হচ্ছে আপনার পুকুর, এখান থেকে পানি সংগ্রহ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন আলু রাখা হয়েছে, অর্থাৎ গোস্তগুলো যখন হয়ে আসবে, কষানি হয়ে যাবে, তখন সেখানে আলু দেওয়া হবে। আসলে যাক আলহামদুলিল্লাহ। এরপরে এখানে আসলে অর্থাৎ কিচেনের স্টোর রুম, রান্নাঘরের স্টোর রুম, যেখানে আসলে সবজি, তারপর লবণ বা আনুষঙ্গিক সামানগুলো এখানে রাখা হয়। অর্থাৎ যে জিনিসগুলো রান্নাবান্নার কাজে ব্যবহৃত হয়, গ্যাসের চুলা, লাকড়ি, পাতিল, তারপরে আপনার মনে করেন আনুষঙ্গিক যে সরঞ্জামগুলো লাগে, এগুলো এখানে স্টোরে রাখা হয়। এখান থেকে আসলে নিয়ে রান্নাঘরে ব্যবহার করা হয়, এটা স্টোর রুম হিসাবে ব্যবহার করা হয়। যেহেতু এখানে চাউল রাখাটা সেফ না, এই ঘরটা অতটা স্ট্রং না, এই জন্য চাউল রাখা হয়। মাদ্রাসার আরেকটা স্টোর রুম আছে, ওখানে চাউলটা রাখা হয়, সর্বোচ্চ সেভ করা হয়, যাতে করে এখানে চুরি বা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সার্বিকভাবে দোয়া করবেন, সহযোগিতা করবেন। কেউ যদি ইনশাল্লাহ এভাবে আপুর মতো, টঙ্গিলা আপুর মতো কেউ যদি এখানে খাওয়াইতে চান, আমাদের ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আমরা সঠিকভাবে এখানে তত্ত্বাবধান করে কাজগুলো সম্পূর্ণ করে দিব। আর ইনশাল্লাহ এখানে যে নিয়তে খাবার, আল্লাহ তাআলা তার নিয়ত পুরা করে। আর মানুষও এখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট আয়োজন করে। মাদ্রাসার এতিমখানার মধ্যে বিভিন্নভাবে দান অনুদান করে। মাদ্রাসার 2টা ফান্ড, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে গোরাবা, তারপরে খাওয়ায়, বিভিন্নভাবে দান অনুদান দেয়। তারপরে যাই হোক, আপনারা যারা খাওয়াইতে ইচ্ছুক বা বিভিন্নভাবে দান অনুদান দিতে ইচ্ছুক, আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আসিফউদ্দিন ফেসবুক পেজের সাথে থাকবেন, আসিফউদ্দিন ইউটিউবের সাথে থাকবেন, ওখান থেকে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনার সার্বিকভাবে সহযোগিতা করে এই কাজগুলো তত্ত্বাবধান করে দিব। তো যাই হোক, এই হচ্ছে আজকের সর্বশেষ অবস্থা। পাকশাক চলতেছে, পাকশাক শেষ হওয়ার পর আমরা ইনশাল্লাহ আরও বাকি যে কাজগুলো আছে এগুলো, অর্থাৎ খাওয়ার যে অ্যারেঞ্জমেন্ট, ম্যানেজমেন্ট, খাবার যে পরিবেশ পরিস্থিতি, সেগুলো সার্বিকভাবে তুলে ধরবো। এখন মাদ্রাসায় দেখতে পাচ্ছেন যেসব ক্লাস টাইম, গরমের কারণে আসলে মর্নিং ক্লাস করা হয়েছে 7:30 থেকে 12:30। তার মানে মাদ্রাসায় এখন ধান কালেকশন চলতেছে। তো ইনশাল্লাহ সার্বিকভাবে কাজগুলো দ্রুত চলতেছে। এত গরমের মধ্যেও যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা শিক্ষা প্রতিষ্ঠান চলতেছে না, তারপরে দিনী প্রতিষ্ঠানগুলো আল্লাহর হুকুম ইনশাল্লাহ এই দিনী প্রতিষ্ঠানগুলো এখনও সার্বিকভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খাদেম সাহেব টমেটো কাটতেছেন। তো যাই হোক, উনি টমেটোগুলো কাটতেছেন সুন্দরভাবে। এটা কি গোস্তে দেওয়ার জন্য খাদেম সাহেব? হ্যাঁ, এটা গোস্তে দেওয়ার জন্য উনি টমেটোগুলো কাটতেছেন। আসলে আমরা কথা না বলে ওনাকে কিছু কাজে সহযোগিতা করাও দরকার। তো আমি সার্বিকভাবে অসুস্থ দিতে পারতেছি না। তো যাই হোক, আমরা তার আগে আরও সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। ওনার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, সার্বিক কাজগুলো যাতে সুস্থ সুন্দর হয় সেই জন্য আপনারা অংশগ্রহণ করবেন। You don't have to be the last one standing.
তো গাইস দেখতে পেরেছেন আজকের ওয়েদারটা আসলে খুব ভালো লাগে, অনেক স্পেশাল। সো অলরেডি আজকে আমাদের প্রোগ্রামটা শেষ হয়েছে। তো গাইস আমাদের মাদ্রাসা আসলে অনেক সুন্দর, আপনারা সবাই দেখেছেন। সো আপনাদের সবার কাছে আমাদের মাদ্রাসাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।